হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের রিডিং এর টপিক হলো নিয়তি আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, নিয়তির গতি এবং তার ডেস্টিনি, সেটা সম্বন্ধে আজকে জানবো। এটা একটা খুবই ডিপ ইনটিউটিভ চ্যানেল রিডিং। আর ইনটিউটিভ রিডিং যদি আপনি ইনটিউটিভলি পাইল সিলেক্ট করেন তাহলে বেশি রেজোনেট হওয়ার চান্সেস থাকে। তাও ঠিক আছে, আজকে আমি এক তো কার্ডস ওয়াইজ গ্রুপ রেখেছি, অপশনস রেখেছি, তাছাড়াও আপনাদের জন্মের মাস মেনশন করে দেব ডেসক্রিপশন বক্সে, যেখানে টাইম স্ট্যাম্পস থাকে সেখান থেকে আপনারা নিজেদের মাস অনুযায়ী রিডিং দেখতে পারেন। তবে অপশনে কি আছে সেটা আগে দেখে নিই। ওকে, সো গ্রুপ 1-এ রয়েছে ছিন্ন চামুন্ডা, গ্রুপ 2-এ রয়েছে কালিকা তান্ত্রিকা, আর গ্রুপ 3-এ রয়েছে এখানে ছিন্নমস্তা। এই তিনটে কার্ডের আমি একটা ক্লোজার পিকচারও এখন দিয়ে দিচ্ছি। এখন এনার্জি ক্লিনজিং হবে, তো আপনারা সেই কার্ড ওয়াইজ যে কার্ডটা আপনাদেরকে অ্যাট্রাক্ট করছে, ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন, সেটা ওয়াইজও রিডিং দেখতে পারেন, আর অথবা আপনাদের জন্মের মাস হিসেবেও রিডিং দেখতে পারেন। ঠিক আছে, তো এখন এনার্জি ক্লিনজিং হবে। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি চামুন্ডা বেছে নিয়েছেন, সো দেখুন এখানে আমি যে মেসেজটা দেখতে পাচ্ছি না, যে চ্যানেল মেসেজ, সবার আগে তো আপনি একজন সাইকিক মিডিয়াম, ওকে, আর আপনি অনেক এনার্জিসকে নিয়ে কাজ করেন। ইভেন হয়তো আপনি একজন সাইকিক ট্যারো রিডার, অথবা অথবা আপনি অন্য কোনো বিদ্যা আছে আপনার, আপনি হয়তো কিছু এমন নিজস্ব তপস্যা করেছেন যেখানে আপনার নিজস্ব কিছু কোড, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ কোড ডাউনলোড হয়েছে, বা সিম্বলস, ওগুলো ওগুলো মুখস্থ করা কোনো সিম্বল না, আপনি নিজস্ব তপস্যার মাধ্যমে কিছু সিম্বল পেয়েছেন, কিছু সাধনার প্রসাদ আপনি পেয়েছেন। ওকে, ইয়েস, আপনি একজন সাধিকা বা আপনি একজন সাধক, যে এটা জানে যারা ভিলেনের রোল প্লে করে এই মাদার আর্থে, মানে নেগেটিভ রোল প্লে করে, তারা অ্যাকচুয়ালি বেশি পিওর। ও মাই গড, রাইট? সো এই গ্রুপটা সবার জন্য না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি এর জন্য সবসময় বলি, অ্যাকর্ডিং টু কার্ডস, যেহেতু এগুলো ইনটিউটিভ সাইকিক রিডিং, তো কার্ডস অনুযায়ী মানে ইনটিউটিভলি সবসময় গ্রুপ চুজ করা উচিত, গ্রুপ সিলেক্ট করা উচিত। সবার জন্য সব গ্রুপ হয় না। তাও অনেকে বলেন যে জন্মের মাস হলে ভালো হয়, জন্মের তারিখ হলে ভালো হয়, দ্যাটস ওয়াই আমি দিয়েছি। বাট ইউ আর নট অ্যান অর্ডিনারি সোল, ওকে? এখানে আপনার কোনো অর্ডিনারি সোল আপনি নন। আর যে কথাটা এক্ষুনি চ্যানেল হলো সেটা আপনি জানেন ডিপলি, ওকে? পসিবিলিটিস এমনও আছে, না আমি যেটা এখানে ইনটিউটিভলি পিক করতে পারছি, যে
সবকটা ধর্মগ্রন্থ, বেদ, পুরাণ, ইভেন তার সাথে সাথে বাকি যে ধর্মগ্রন্থ আছে, বাকি যে ধর্মগুলো আছে, রিলিজিয়াস গুলো আছে, অ্যান্ড তাদের কালচার গুলো আছে, আপনি না সবকিছুকে নিয়ে স্টাডি করেছেন। ইয়েস। আর মানুষ জানে আপনি নাস্তিক, বাট অ্যাকচুয়ালি আপনি নাস্তিক না, আপনি এটাতে বিলিভ করেন যে না কোনো কাস্ট হয় এখানে, না কোনো ধর্ম হয় এখানে, সবই এক। ইভেন অনেকের ক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনি হয়েছেন এমন একজন সাধক বা সাধিকা যে হয়তো তান্ত্রিক প্র্যাকটিসও করে, উডো প্র্যাকটিসও করে, ইভেন তার সাথে সাথে আপনি হয়তো ইজিপশিয়ান কিছু সিম্বল সেগুলোও ব্যবহার করেন, অ্যান্ড ইসলামিক সিম্বলসও ব্যবহার করেন, আম, অবশ্যই এঞ্জেলিক সিম্বলসও ব্যবহার করেন, হিন্দু সিম্বলসও আপনি আপনার সাধনায় ব্যবহার করেন, প্র্যাকটিস করেন। আপনি চার্চের বিভিন্ন মেকানিজম এবং তাদের সাধনা সেই জায়গাটাও প্র্যাকটিস করেন। আপনি ক্রসকেও সাধনায় তন্ত্রে ব্যবহার করেন। ইভেন সবই আপনি পুরোটাকে নিয়েই আপনি কালচার করেন। সো আর আপনি ভালো করে জানেন যে আপনি যেরকম এরকম টাইপের মানুষ এই পৃথিবীতে হয়তো 2-4টে পাওয়া যাবে, এর বেশি পাওয়া যাবে না। ভীষণ স্পেশাল এনার্জি, মানে ভীষণই আধ্যাত্মার এমন একটা জগতে আপনি আছেন না, যেখানে আপনি নিজেই ভালো করে জানেন যে আপনি নিজেই ঈশ্বর, আপনি নিজেই ডিভাইন। আপনি যদি নিজেই কাউকে বলে দেন না এরকম হাত তুলে যে কেউ কিছু বলছেন তা থাস্তু, ওটাতেই হয়ে যাবে ওর জীবনে সবকিছু। ইভেন আপনি যদি কারোর কুষ্টিতে অনেক দোষ আছে অ্যাস্ট্রো চার্টে, আপনি যদি হাত তুলে বলে দেন না যে তোর সব দোষ আজ থেকে খণ্ডন হয়ে গেল, তো সেই মুহূর্তে না তার সমস্ত দোষ, তার সমস্ত ওই নেগেটিভ কার্মিক টাইমলাইন্স একদম কোল্যাপস হয়ে পড়ে যাবে। ওকে, তো আমি না ইভেন ইভেন এমন দেখতে পাচ্ছি আপনি হয়তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ আর প্ল্যানেটস, স্টার্স, নক্ষত্র, আপনি সব রকম সাধনা করেছেন। ওকে, আই ডোন্ট নো আমি কার এনার্জির সাথে কানেক্ট করছি, বাট ইয়েস আপনি এরকম সব রকম সাধনা করেছেন। ইভেন আপনি হয়তো এরকম ফিল করেছেন, মানে আপনার সাধনা বা তন্ত্র শক্তি বা বলতে পারেন ওই সমাধি শক্তি এতটাই বেশি হয়ে গেছে যে আপনি না ইভেন হয়তো গড গডেসেস দেরকে দেখেছেন আপনার সামনে হাত জোর করে, তারা আপনাকে সম্মান দিচ্ছে। এইরকম যেরকম গৌতম বুদ্ধার যে আইডলটা এরকম হাত জোর করে সম্মান দিচ্ছে, ঠিক সেই রকম না আপনি গড গডেসেস, ডেমন ওয়ার্ল্ড, এঞ্জেল ওয়ার্ল্ড, তাদের কাছ থেকেও না আপনি সম্মান পেয়েছেন। তারাও আপনাকে যেন হয় না যে আমরা আমাদের থেকে বেশি যাদের মানে লেভেল থাকে, আমাদের থেকে বেশি যারা অ্যাচিভার হয়ে থাকে তাদেরকে আমরা কি বলি, সম্মান জানাই, অ্যান্ড তাদেরকে আমরা উচ্চস্থ একটা পদবি দিই, একটা তকমা দিই। তো সেই রকমই না আপনি এরকম কিছু পদবি পেয়েছেন। ওকে, হয়তো আপনি স্পিরিচুয়ালি পেয়েছেন, ওটা ডাইমেনশন ওয়াইজ পেয়েছেন, তো এটা হচ্ছে ব্যাপার। তো দেখুন নিয়তি আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, তো নিয়তি আপনাকে নিয়তি আপনাকে সমাধিতে নিয়ে যাচ্ছে। এই জীবনযাত্রায় না আপনি আপনি কোন দিন দেহ রাখবেন সেটা আপনি বলে নির্ধারিত করে সেটা আপনি রাখতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার ইচ্ছায় সবকিছু হবে। কারণ ওই যে বললাম সমস্ত ডিমন্স, গড, গডেসেস, সব প্ল্যানেটস সবাই আপনাকে আপনার ইচ্ছে মতো চলার একটা মানে প্রমিস বা কথা দেওয়া সেটা দিয়েছে তারা। ওকে, এটা আপনি সাধনা শক্তির মাধ্যমে, সাধনা ক্ষমতার মাধ্যমে এই জায়গাটায় পৌঁছেছেন। সত্যি তারা আপনার ইচ্ছে মতো কাজ করবে এবার।
মানে আপনি চাইলে ব্ল্যাক ম্যাজিকও করতে পারবেন, আপনি চাইলে হোয়াইট ম্যাজিকও করতে পারবেন, আপনি চাইলে কারোর চাকরাগুলোকে ক্লিন করে দিতে পারবেন, আপনি চাইলে কারোর কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করে দিতে পারবেন, শক্তিপাতের মাধ্যমে আপনি চাইলে কারোর চাকরাগুলোকে ব্লকও করে দিতে পারবেন। সব আপনার হাতেই দিয়ে দিয়েছে, সব আপনার হাতেই নির্ভর করে। আপনাকে পাওয়ার্স দেওয়া হয়েছে, পাওয়ার্স, সম্মান, একটা পজিশন দেওয়া হয়েছে আপনাকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। ঠিক আছে? সবাই আপনার সেবক হিসেবে যেন হাঁটু গেড়ে বসছে। ইয়েস, দ্যাটস ইট। ওকে, লেটস সি, দেখা যাক। এরকম মানুষ সত্যি কয়েকটাই হয় এই পৃথিবীতে, কয়েকটাই হবে, বেশি হবে না এরকম। আগে এটা ছিল না, এটা আপনার তপস্যার মাধ্যমে এই জায়গাটা আপনি অ্যাচিভ করেছেন। একজন মহারাজা বা মহারানীর মতো ট্রিটেড হবেন আপনি এবার। আপনি 10 মহাবিদ্যার সাধক বা সাধিকা, কনফার্ম। নিয়তি কোন দিকে নিয়ে যাচ্ছে আরো দেখবো। মার্স মোশন, আচ্ছা দেখুন, এটা এমনিও মার্সের বছর 2025, মঙ্গলের বছর, আর এখানে মোশন 22 দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে মঙ্গল আপনার ইচ্ছে মতো কাজ করবে এবারে। কারণ একটু আগে যে চ্যানেলিং হলো, সবাই যেন আপনার সামনে হাঁটু গেড়ে আপনাকে গ্রেস করছে, আপনাকে সম্মান দিচ্ছে। সো সেই ক্ষেত্রে কিন্তু মার্সও আপনাকে সম্মান দেবে। মঙ্গল, আপনি যা চাইবেন তাই আপনি 3D তে দেখতে পারবেন, কারণ মঙ্গল আমাদের ডিজায়ারকে বোঝায়। তো আপনার ডিজায়ার গুলো 3D লেভেলে গ্রাউন্ডিং হবে এবছর, আপনি যা ডিজায়ার করবেন। আপনি যদি নিজের জীবনে কোনো মঙ্গল কার্য চাইছেন, মঙ্গল কিছু হোক, মঙ্গল কাজ মানে মঙ্গল ঘট বসানো, যেমন নিউ একটা বিজনেস ওপেনিং, সেখানে বাড়ি কিনছি, সেখানে মঙ্গল ঘট বসাচ্ছি, একটা মঙ্গলিক কার্য, অথবা কোনো বিবাহ মঙ্গলিক কার্য। তো যদি আপনি আপনার বাড়ির কারোর বিবাহ দিতে চান, সেই ক্ষেত্রে আপনি 100% পারবেন, মঙ্গল আপনাকে সাপোর্ট করবে পারফেক্টলি। যদি আপনি ম্যারেজ করতে চান, সেক্ষেত্রেও মঙ্গল আপনাকে পারফেক্টলি সাপোর্ট করবে। টেনশন, আচ্ছা, আমার মনে হচ্ছে এবছর আপনার কাছে প্রচুর এরকম মানুষেরা আসবে যাদের হিলিং এর প্রয়োজনীয়তা আছে। আপনি অনেকের গাঠবন্ধন করতে পারেন এবছর। ওকে, অনেকের বিবাহে সমস্যা হচ্ছে, তারা আপনার সাথে কানেক্ট করতে পারে বা তারা আপনাকে কল করতে পারে, অ্যান্ড আপনি তাদেরকে তাদের টেনশন বা স্ট্রেস থেকে রিলিজ করবেন। হচ্ছে বললাম না, আপনার কথা অনুযায়ী আপনার ব্লেসিংস এর পাওয়ার খুব বেশি, আপনার ব্লেসিংস এর পাওয়ার খুব বেশি, ক্ষমতা খুব বেশি, সেই অনুযায়ী না আপনি ফিক্সড করবেন অনেক প্রবলেমস এবছর। অনেকের বিবাহ দিতে পারেন আপনি, এরকমও আমি দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড ইয়েস, এখানে অনেকগুলো মঙ্গল কাজ এখানে হবে। 11th হাউস, কমিউনিটি। এবারে আপনার এবছর না আপনি অনেক কাজ করবেন, আপনার পারপাস, আর আপনি যেই কমিউনিটি থেকে বিলং করেন সেই কমিউনিটির সাথে একটা এঙ্গেজ হওয়া, একটা, ইয়েস,
আপনি যে রিয়েলম থেকে বিলং করেন, যে কমিউনিটি, যেই সদস্যদের ভেতর থেকে বিলং করেন, সেই সদস্যদের থেকে যদি আপনি আহ আলাদা হয়ে গিয়েছিলেন, তো সেই একই গুচ্ছের ভেতর আবার আপনি ঢুকে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এবং তাদের সাথে মিলিত হয়ে আপনি হয়তো কালেকটিভ লেভেলের অনেক সেপারেশন চলছে বা অনেকের ম্যারেজের প্রবলেম চলছে, তার হিলিং আপনি করবেন। হয় না, লাভ ম্যারেজে ইস্যুস থাকে, আমার মনে হচ্ছে আপনি হয়তো অনেক মঙ্গল দোষ কাটাবেন, অথবা আপনি হয়তো ওই যে সেভেন চাকরায় যে দোষ থাকে সেগুলো কাটাবেন, গ্রহ দোষ কাটাবেন, অনেক কিছু কাটান করাবেন আপনি। ইয়েস, এবছর আপনি অনেক কিছু টেনশন আর স্ট্রেসকে রিলিজ করাবেন, কাটান করাবেন। আপনার কাছে আসবে প্রচুর মানুষ। আর আমার মনে হচ্ছে আপনি কমিউনিটিতে গিয়েও ওই যে হয় না, অনেকে আছে যারা সলিটারি উইচ মানে হচ্ছে একা প্র্যাকটিস করে, আর অনেকে আছে উইকেন্ড মানে সবার সাথে প্র্যাকটিস করে, উইচক্রাফট একসাথে গ্রুপে প্র্যাকটিস করে। তো সেই রকম প্র্যাকটিসও এবছর আপনি করবেন। হয়তো একা প্র্যাকটিস করতেন, তো সেরকম একটা দলে গিয়ে প্র্যাকটিস কিছু এবছর হয়তো হবে। কোনো বড় হোম, কোনো বড় যজ্ঞ আর কোনো কারোর দোষ কাটান হচ্ছে একটা বড় লেভেলের, তো সেই জায়গাতে আপনি পার্টিসিপেট করবেন এবছর। হ্যাঁ, আর এখানে হচ্ছে সোলার ক্লেম ক্লিয়ারিফাই। ওকে, আমার মনে হচ্ছে এবছর এমনিতেও মহাকুম্ভ রয়েছে, অ্যান্ড সেখানে হয়তো আপনি যেতে পারেন, পার্টিসিপেট করতে পারেন। আদারওয়াইজ না, আপনি কোনো একটা ডিভাইন পারপাসে পার্টিসিপেট করবেন। মানে ইউনিভার্সের, মানে নিয়তির কিছু একটা বড় উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আপনি পার্টিসিপেট করবেন। মানে যেরকম নিয়তির রচনায় নিয়তির রচনায় প্ল্যানেটসদেরকে পার্টিসিপেট করতে হয়, সূর্য, চন্দ্র, শনি, বৃহস্পতি, বুধ। তো সেরকমই না, আপনাকেও একটা মেম্বার হিসেবে পার্টিসিপেট করতে হবে নিয়তির কোনো একটা পারপাসে। নিয়তির অনেক বড় পারপাস আপনার। নিয়তি আপনাকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ইভেন এটা আমি শুধুমাত্র এই বছরের কথা দেখছি না, মানে আপনার ভবিষ্যৎ, মানে আপনি যাচ্ছেন ওই দিকে। এরপরে নিয়তির বড় পারপাস, সেই মাধ্যম, সেই পারপাস, সেই সবের ভেতরে আপনি আস্তে আস্তে ঢুকে যাবেন আরো। আর আপনার জন্মের উদ্দেশ্যটা কি, আপনার সোলের উদ্দেশ্যটা কি, আরো যেন যত বছর যাবে, যত দিন যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে, আরো মানে একদম পরিষ্কার হয়ে যাবে। যতটুকুও ফগি এনার্জি থাকবে সেটুকুও ক্লিয়ার হয়ে পুরোপুরি বেরিয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সো লেটস সি, কিছু ট্যারো কার্ডস থেকে দেখবো এবার। দেখুন, আপনাদের কোনো গাইডেন্সের তো প্রয়োজনীয়তা নেই, তাও আপনি এখানে এসেছেন যখন, সেই অনুযায়ী আপনাদের যতটুকু মেসেজের প্রয়োজন সেটা তো ডেলিভার হয়েই যাবে। সো গ্রুপ 1, আপনি 144 কমিউনিটি মেম্বার। 144, দ্য মুন। ওকে, ফাইভ অফ পেন্টিকলস। আচ্ছা, স্ট্রেংথ। আপনি হলেন শক্তি, আদি পরাশক্তি। আদি পরাশক্তি হচ্ছে আপনার নিয়তি, আপনার উদ্দেশ্য। আপনি আদি পরাশক্তি পর্যন্ত পৌঁছে গেছেন।
আমি না কিরম যেমন তেমন মানুষের রিডিং করছি না, এখানে ভীষণ উচ্চ কোটির সাধক বা সাধিকা, ভীষণ উচ্চ কোটির, যে আদিপরাশক্তিকে চেনে জানে, তার সাথে সাধনা করেছে 10 মহাবিদ্যা। জাস্টিস আছে এখানে, দ্য হিরোফেন্ট আছে এখানে। বললাম তো আপনি নিজেই একটা চলতা ফিরতা শক্তি, মানে হচ্ছে আপনার চরণের ধুলোই যথেষ্ট একটা বাড়ির বাস্তুকে হিল করার জন্য। আপনার হাত যদি কারুর মাথায় পড়ে যায় একবার, হাতটা রেখে আপনি যদি কিছু শব্দ উচ্চারণ করে দেন নিজের কণ্ঠ থেকে, ওটা তার বহু জন্মের গ্রহদোষকে ক্লিন করে ফেলতে পারবে, পুরো গোষ্ঠীকে হিল করে ফেলতে পারবে। ইউ আর নট অ্যান অর্ডিনারি সোল। আর আপনার এই পাওয়ার্স এবার কোথায় কোথায় ব্যবহার করতে হবে, নিয়তি সেটা আপনাকে শুধু এবার গাইড করবে, আর কিছু না। নিয়তি আপনাকে কিছু কিছু জায়গায়, আমার মনে হচ্ছে আপনার আগামী দিনে না গ্রিড হিলিং এর আপনি অনেক কাজ করবেন, অনেক জায়গায় ট্রাভেল আছে, কমিউনিটিতেও কাজ করবেন, সলিটিউডেও কাজ করবেন, অ্যাজ আ সলিটারি উইচও কাজ করবেন, এবং ইভেন আপনি ওয়েকেনও কাজ করতে পারেন, দুটো জায়গাতেই আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আপনার সাথে যতগুলো ইনজাস্টিস হয়েছে সবকটা ইনজাস্টিস জাস্টিসে পরিণত হবে, মানে ব্যালেন্সে পরিণত হবে। এনি গাইডেন্স ফর গ্রুপ 1? যদিও বা কোনো গাইডেন্সের দরকার নেই আপনার, বিকজ আপনি নিজেই গাইড একজন, বাট ঠিক আছে। এনি গাইডেন্স? এনি গাইডেন্স? ওকে, 6 অফ ভ্যান্স, এখানে আমি রেইনবো দেখতে পাচ্ছি। দেখুন, গাইডেন্স তো কিছু নেই, আপনি সব জায়গা থেকে জিতে গেছেন। ওকে, ইউ আর দ্য উইনার। এই জায়গাটা পৌঁছানোটাই আপনার জীবনের আসলে উদ্দেশ্য ছিল, মানে একটা রেসে আপনি দৌড়াচ্ছিলেন, আপনি ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছেন আর আপনি জিতেও গেছেন। দ্য ফুল। ওকে, আপনার জীবনটা এবার শূন্য থেকে শুরু হবে, একদম শূন্য থেকে, ক্লিন স্লেট। যা আপনার কুষ্টির দোষ ছিল সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এবার ক্লিন স্লেটের সাথে আপনার জীবন শুরু হবে। দ্য হেরোফ্যান, ও মাই গড, দুবার হেরোফ্যান এসে দেখেছেন। আপনি একজন গুরু, আপনি একজন গাইড, আপনি একজন গুরু। আপনি সবাইকে এবার গাইড করবেন যে কিভাবে তারা তাদের জীবনের সমস্যা, জীবনের ব্লকেজেস, জীবনের যে ব্লক, যে তালা লক, সেই লকগুলো কি করে খুলতে পারবে, সে চাবি আপনার কাছে আছে, আর আপনি সবাইকে গাইড করবেন এবার। ইয়েস, ইউ আর আ গুরু, আপনি হচ্ছেন একজন গুরু। ঠিক আছে, এটাই আপনার সোল পারপাস, মিশন। নিয়তি এদিকে আপনাকে নিয়ে যাচ্ছে, দ্য মুন। আপনি একজন স্পিরিচুয়াল হিলার, গুরু, শিক্ষা এন্ড দীক্ষা গুরু। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি কালিকা তান্ত্রিকা বেছে নিয়েছেন, সো লেটস সি, দেখা যাক। দেখুন, কালিকা তান্ত্রিকা, এ তো তান্ত্রিক কালী বোঝাই যাচ্ছে, এটা তন্ত্রের একটা সিম্বল এখানে দেখা যাচ্ছে। সব ঠিক আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কালীকে থামাতে পারে হচ্ছে মহাদেব। আমরা তো জানি এটা, আমরা অনেক সিরিয়ালেও দেখেছি, ইভেন আমরা জানি এটা ছোটবেলা থেকে। আমরা কালী মায়ের যে মূর্তি দেখে আসছি, যে কালী পুজো হয়, মন্দিরে গিয়েও দেখছি, বাবা মা থেকেও শুনেছি, বড়দের থেকেও শুনেছি যে মহাদেব
শুয়ে পড়েছিলেন কালী মাকে থামানোর জন্য। মানে কালী হলো অ্যাকচুয়ালি শক্তি, অপার শক্তি, মানে আনলিমিটেড শক্তি, ফোর্স, একটা এমন পাওয়ার যে খুব পাওয়ারফুল, যার পাওয়ারকে বা শক্তিকে লিমিট দেয় মহাদেব। এবার থামতে হবে, এবার দাঁড়াতে হবে, থামো, এটা বলেন মহাদেব, রাইট? সো এক তো এখানে দু রকমের এনার্জি আছে। একটা, যে আপনি যদি একজন স্ত্রী আর আপনি খালি ভাবেন যে একটা পুরুষ ছাড়া আমার জীবন চলতে পারে না, তো আপনার জন্য গাইডেন্স হচ্ছে এটা, আপনি হলেন কালী, আপনি হলেন স্ত্রী, আপনি কালী। কালী শক্তি হয়ে আপনি কথাটা কি করে উচ্চারণ করছেন যে আপনি কাউকে ছাড়া বাঁচবেন না? তো নিজের শক্তিকে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে, কারণ শক্তি নিজেই সম্পূর্ণ, শক্তির কাউকে লাগে না। কিন্তু শক্তি শিব ছাড়া লিমিট লাগাতে পারে না, মানে স্থায়ী হতে পারে না। শক্তির একটা একটা মিডিয়েটর লাগে, একটা মাধ্যম লাগে স্থায়ী হওয়ার জন্য। শিব হচ্ছে সেই মাধ্যম। শিব হচ্ছে, যেমন ধরুন আমার যে সোল, আমার অন্তরের যে শক্তি আছে, সেই শক্তিকে ধারণ করেছে আমার এই শরীরটা। এই শরীরটা হলো শিব, আর আমার এই যে আমার ভেতরে যে সোল রয়েছে, পাওয়ার রয়েছে, এটা হলো শক্তি। তো শক্তি শিব ছাড়া কেন অসম্পূর্ণ? কারণ শক্তি শিব ছাড়া ওই লিমিট লাগাতে পারবে না, কোথায় থামতে হবে, কোথায় দাঁড়াতে হবে, ওইটা ও মানে লিমিটটা করতে পারবে না। কিন্তু আবার শিবের ক্ষেত্রেও সেম, শক্তি ছাড়া শিব নাকি শবের মতো, মানে একটা পাথর, দ্যাটস ইট, বা একটা মৃতদেহ। এর মানেটা কি? শক্তি হচ্ছে আমাদের শরীরকে চালায়, আমরা জানি তো, ভৌত বিজ্ঞানেও তাই। আমরা যে কোনো একটা মেশিন তৈরি করি, মেশিনটা চলবেই না যদি আমি শক্তি না দিতে পারি তার ভেতরে। একটা কম্পিউটার হচ্ছে শিব, কম্পিউটারটা বেজান হয়ে পড়ে থাকবে যদি তার ভেতরে আমি শক্তি না দিই, তার ভেতরে যদি ইলেকট্রিসিটি না যায়। তো ইলেকট্রিসিটি কি? শক্তি। তো শিব শক্তি ছাড়া চলবে না। শক্তিও নিজের শক্তিকে কোথায় লিমিট লাগাবে সেটা বুঝতে পারবে না যদি শিব না থাকে। তো আপনার জন্য গাইডেন্সই এটা, যদি আপনি একজন পুরুষ, আপনাকে এটা বুঝতে হবে যে আপনার জীবন পাওয়ারলেস হয়ে যাবে যদি আপনার জীবনে একটা নারী শক্তি না থাকে। আপনার জীবনে যদি কুইন না থাকে তো, আর যদি আপনি একজন মহিলা, তো আপনাকে এটা বুঝতে হবে যে আপনি নিজেই পূর্ণ, কিন্তু হ্যাঁ আপনার জীবনে একটা লিমিট দরকার পড়বে। সেই লিমিটটা হচ্ছে আপনার শিব। কোথায় আপনাকে থামতে হবে সেটা বলবে আপনার শিব। এটাই হচ্ছে এখানে আনসার। কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি আপনি একজন ফিমেল আর আপনি খালি ভয় পান যে আমি একা বাঁচবো না, আমি মরে যাচ্ছি, ওরম কিছু না। শিব আমাদের অন্তরেও থাকে, কারণ আমাদের শরীরটাই শিব। বুঝতে পেরেছেন? তো আপনাকে না নিজের লোয়ার চাকরার উপর কাজ করতে হবে। যদি আপনি খুব ফেয়ার ইস্যু দিয়ে ভোগেন, ভয় পান সব জায়গায়, সব কিছুতে ভয় আর ভয়, ভবিষ্যৎ নিয়ে ভয়, পাস্ট নিয়ে ভয়, গোটা জীবন নিয়ে ভয়, কর্মজীবন নিয়ে ভয়, সবেতে ভয়, তাহলে নিজের লোয়ার চাকরা, ডিএম চাকরাগুলোর উপর কাজ করুন। আর লোয়ার চাকরাগুলোই আগে আমাদেরকে অ্যাওয়েকেন করতে হয়, ব্যালেন্স করতে হয়, হিল করতে হয় রুট চাকরা থেকে, তারপর গিয়ে ওপরের চাকরাগুলোও হিল হয় উইথ টাইম। ফলে আমাদের শরীরটা ঠিক হয় সবার আগে। তো চাকরাগুলো ব্যালেন্স হয় আর আমাদের শরীরের হিলিং হয়, যত ইনফেকশন আছে তার হিলিং হয়, মাইন্ডের হিলিং হয়, মস্তিষ্কের হিলিং হয়, শান্তি আসে, ভয় পুরোপুরি বেরিয়ে যায়। সো দুজনের জন্য দুরকম মেসেজ আছে। পুরুষের ক্ষেত্রেও সেম আছে।
যে এই কালী শক্তিকে, আপনার জীবনে যদি কালীর মতো শক্তিশালী কোনো মহিলা আছে, তার সাথে থাকতে গেলে আপনাকে ইগোলেস হতে হবে। কারণ মহাদেবের ভেতরে কোনো মেল ইগো নেই, তার কিছু যায় আসে না লোকে কি বললো না বললো। সে ইজিলি মা শক্তির পায়ের তলায় শুয়ে পড়েছে। তার ভেতরে ওই মেল ইগো নেই যে আমি এত শক্তিশালী, আমি এত পাওয়ারফুল, আমি এত মাস্কিউলার, তো আমি কেন একটা মহিলার কাছে গিয়ে সমর্পণ করব, সারেন্ডার করব নিজেকে। তো এরকম কোন রকমের ইগো নেই তার ভেতরে। তো আপনাকে ইগোহীন হতে হবে, একদম 1% ইগো না থাকে, সারেন্ডার করে দিতে হবে মা শক্তির কাছে, নিজেকে গিয়ে সারেন্ডার করে দিতে হবে। কারণ আপনার জীবনে আছে মা শক্তি। সারেন্ডার করে দিলে তাহলে কি হবে, যদি এখানে ইউনিয়ন পসিবল হচ্ছে না তো ইউনিয়নে আসবেন, ব্যালেন্স পসিবল হচ্ছে না তো ব্যালেন্সে আসবেন। আপনার যদি শক্তিহীন ফিল হয়, একদম পাওয়ারলেস ফিল হয়, তো আপনি পাওয়ারে আসবেন, শক্তি পাবেন। তো আপনাদের দুজনের ভেতরে সম্পর্কটা ঠিক হবে। ওকে, এটা এখানে মেসেজ রয়েছে। লেটস সি, দেখা যাক এখানে। এরিস, অ্যাক্ট, আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। এখানে আগেন এরিস আছে, এটাও মস্তিষ্ককে বোঝায় আমাদের। তো আপনার মস্তিষ্ককে নত করতে বলা হচ্ছে, আপনাকে সারেন্ডার হতে বলা হচ্ছে দেবী শক্তির কাছে। এবার আপনার জীবনে দেবী শক্তি কে আছে আপনি দেখে নিন। কারণ আমরা যখন দেবী শক্তির আরাধনা করি, মা দুর্গা, মা কালী, তো দেবী তার অংশ আমাদের জীবনে পাঠিয়ে দেয়। সে আমাদের মা হতে পারে, আমাদের বোন, দিদি, বান্ধবী, তারপর অর্ধাঙ্গিনী, ওয়াইফ, আমাদের মেয়েও হতে পারে, সন্তানও হতে পারে, বা কোনো স্ট্রেঞ্জারও হতে পারে। তো আপনার জীবনে এরকম ব্যক্তি আছে, আপনি জানেন এই হচ্ছে শক্তির অংশ, আপনি এর ক্লিয়ার ইন্ডিকেশন পেয়ে গেছেন। ইভেন আপনি হয়তো এরকম ড্রিমসও দেখে নিয়েছেন যে সেই ব্যক্তিটাকে আপনি হয়তো মা কালীর স্বরূপেও দেখেছেন, সেই মহিলাকে। তো যাকে এরকম দেখেছেন তার কাছে গিয়ে মাথা নত করে দিন। কারণ এটা আপনি অনেক টাইম থেকেই ভাবছিলেন যেটা আমাকে করতে হবে, আমার নিয়তি আমাকে এদিকে টেনে নিয়ে যাচ্ছে, বাট কিছু না কিছু একটা আপনাকে আটকাচ্ছিল। বাট এবার সময় এসে গেছে ওই জায়গাটায় চলে যাওয়ার। ঠিক আছে, মেসেজেস এখানে আগেন আমি কুণ্ডলিনী শক্তি দেখতে পাচ্ছি। এখানে সাপ রয়েছে অনেকগুলো, দুটো সাপ রয়েছে এখানে। আর সাপের যখন মিটিং হয় ওটাও কুণ্ডলিনী শক্তিকেই বোঝায়, কুণ্ডল তার জাগরণকেই বোঝায়। সো এখানে দেখা যাচ্ছে যে আপনার শিব শক্তির যাত্রা কমপ্লিট হয়ে যাবে, কুণ্ডলিনী শক্তির জাগরণও কমপ্লিট হয়ে যাবে। আর এখানে মেসেজেস আছে, তার মানে এখানে হয়তো কমিউনিকেশন গ্যাপ আছে, নো কন্ট্যাক্ট জোন, কথাবার্তা ঠিক করে হচ্ছে না। তো আপনাকে আগে এগিয়ে গিয়ে কথা বলতে বলা হচ্ছে, ঠিক আছে, অ্যাকশনে আসতে বলা হচ্ছে।
জার্নিটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে, ইউনিয়নটা কমপ্লিট করতে বলা হচ্ছে। আর যারা এখানে ফিমেলরা রয়েছেন আপনি দেখছেন, আপনাকে বলা হচ্ছে কালী স্বরূপে আসতে। আপনার যে শিব রয়েছেন আপনার জার্নিতে, সে আপনার কাছে মাথা নত করবে না ততদিন যতদিন না আপনি কালী স্বরূপে আসবেন। তো নিজের কুণ্ডলিনী শক্তির জাগরণ আর জার্নি কমপ্লিট করুন আগে সংকল্পের সাথে। স্ট্রাকচার স্যাটার্ন, আসলে সময় এসে গেছে। শনি হলো কর্মফল দাতা, তো কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে। আপনি মা কালীর সাধনা করেছেন বহু বছর ধরে, মাকে দেখলেই আপনার মন মানে একটা কি বলবো মানে খুবই করুণা, মানে মা সঙ্গে সঙ্গে আপনাকে সে কমফর্ট ফিল করায়। তো মায়ের সাথে আপনার একটা আলাদাই কানেকশন আছে। তো এত বছরকার সাধনা ফাইনালি সেটা আপনাকে রেজাল্ট দিচ্ছে। মায়ের সাধনা করেছেন, তো মা আপনার জীবনে আছে, ব্যাস শুধু সেই জায়গায় যাওয়া বলতে পারেন। আমার মনে হচ্ছে আপনি কন্যা দানে পাবেন, ঠিক আছে? পুরুষদেরকে কিন্তু কন্যা দান দেওয়া হয়, নিয়তি দেয় তাদেরকে, আপনারা ভালো করেই জানেন। একটা পুরুষ সো আপনাকেও কন্যা দানে দেওয়া হবে, এবার নিয়তি দেবে সেটা, এটা আপনার কর্মফল দেবে আপনাকে, আপনার তপস্যা, আপনার সাধনা, আপনি যাই করেছেন। তো এগিয়ে যান, আপনি দানে কন্যা নিশ্চয়ই পাবেন, ঠিক আছে? এটা নিয়তি প্ল্যান করছে, কারণ এখানে স্যাটার্ন রয়েছে কর্মফল দাতা, তো কর্মের ফলই এটা, আপনি পাবেন সেটা। এগোতে হবে। আচ্ছা, লেটস সি ট্যারো কার্ডস কি বলছে। এইট অফ ওয়ান্স, আপনাকে এগোতে হবে, অ্যাকশনে আসতে হবে। আর ফিমেলসদের জন্য এখানে কিন্তু মেসেজ আসছে যে আপনাকে অ্যাকশনে আসতে হবে। কি অ্যাকশন? সংকল্পের সাথে এই কুণ্ডলিনীর জাগরণ আর কুণ্ডলিনী অ্যাসেনশন প্রসেসটা কমপ্লিট করতে হবে, তবে আপনি ফলস্বরূপ আপনার শিবকে পাবেন, যে আপনার কাছে মাথা নত করবে। শিবশক্তি যাত্রা কমপ্লিট হবে তবে, ঠিক আছে? আপনি হয়তো বিগিনিং এ রয়েছেন, এখনো বিগিনিং এ রয়েছেন বা মিড অফ দ্য জার্নিতে রয়েছেন, বারবার সেম হচ্ছে, অন এন্ড অফ সেম ট্রিগার্স, সেম হচ্ছে, কমপ্লিট হচ্ছে না জার্নিটা, যাত্রাটা কমপ্লিট হচ্ছে না বিকজ আপনি সংকল্পের সাথে কুণ্ডলিনী জাগরণটা করছেন না, ভয় পেয়ে যাচ্ছেন, ট্রিগারকে ভয় পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আপনাকেও অ্যাকশন নিতে হবে, কিসের জন্য? এই জার্নিটাকে কন্টিনিউ করার জন্য। আর এখানে পুরুষদের জন্য বলা হচ্ছে যে আপনাকেও জার্নিটা কমপ্লিট করতে হবে, এখানে অ্যাকশন নিতে হবে। নিয়তি যেদিকে নিয়ে যাচ্ছে আপনাকে অ্যাকশনে, সেটা করতে হবে। দ্য ম্যাজিশিয়ান, আর অনেক টাইম থেকেই আপনি এটা চাইছিলেন, যেই দিনটা আসুক আমার জীবনে, যেখানে আমি গিয়ে সমর্পণ করব আদি পরাশক্তির কাছে, আদি শক্তির কাছে।
তো এবারে গিয়ে সমর্পণ করুন। দেখুন মেল আর ফিমেল দুজনকে এখানে বলা হচ্ছে যে আদি পরাশক্তির কাছে গিয়ে আপনাকে সমর্পণ করতে হবে, এবং আদিশক্তি যেটা করতে বলছে আপনাকে সেটা করতে হবে, ঠিক আছে? কারণ ম্যাজিশিয়ান এখানে দেখাচ্ছে যে এটা আপনার সোলই চুজ করেছিল এই অ্যাকশনটা বা এই নিয়তিটাকে। টেম্পারেন্স, আর এখানে হচ্ছে দ্য টাওয়ার। সেই সময় এসে গেছে, ইয়েস, শঙ্খনাদ হয়ে গেছে। দ্য ডেথ আর দ্য লাভার্স, ইউনিয়নের সময় এসে গেছে। দেখুন পর পর ব্যাক টু ব্যাক মেজর কানাজ, আমি কি বলবো, এখানে টাওয়ার আছে, এখানে ডেথ রয়েছে, এখানে টাওয়ার, এখানে দ্য লাভার্স আছে, আবার এখানে দ্য স্টার আছে বটম অফ দ্য ডেকে। তো এতগুলো কার্ডস কি বলছে পরপর মেজর কার্ডস। মেজর কার্ড মানে আপনার জীবনে মেজর ইভেন্ট হওয়ার সময় এসে গেছে। আপনার জীবনে বিবাহ, ইউনিয়ন, তারপরে সেপারেশন কমপ্লিট হওয়ার টাইম এসে গেছে, ইউনিয়নে আসার টাইম এসে গেছে, মা শক্তির কাছে মাথা নত করার সময় এসে গেছে। আর আরেকটা শঙ্খনাদ দেখতে পাচ্ছি, অনেকে কুণ্ডলিনীর জাগরণের সময় এসে গেছে আর আপনি কিছুতেই সেটাকে একসেপ্ট করছেন না। দুরকমের এখানে মেসেজ আছে। তো যার যেটা মেসেজ রয়েছে যার জন্য সেটা আপনি করুন, অ্যাকশনে আসতে হবে। নিয়তি পুশ করছে আপনাকে, এবার কমফর্ট জোন থেকে বেরোতেই হবে। আর এই দিনের জন্য না আপনি সোল লেভেল থেকে অনেক ওয়েট করছিলেন, তো ওয়েটিং ইজ ওভার। ওকে, লেটস সি এনি গাইডেন্স। Daughter of Cups, Six of Cups, দেখুন অনেকের জার্নি কমপ্লিট হওয়ার সময় এসে গেছে, তো ইউনিয়নটা কমপ্লিট করুন। আর অনেকের এবারে জার্নি স্টার্ট হবে, আপনাকে সংকল্পের সাথে কুণ্ডলিনী অ্যাসেনশন প্রসেস, শিব শক্তি ব্যালেন্স, এটা পুরোটা স্টার্ট করতে হবে, ওটা কমপ্লিট করুন। 3 অফ কাপ, ইয়েস, এখানে দু রকমই আছে, ইউনিয়ন আছে আর কিছু মানুষের ডিপ সেপারেশন আছে। 3 অফ সোর্ডস অ্যান্ড 9 অফ ভ্যান্স। 1 2 3 4 5 6 7 8 9, yes, 9 of wands আর the emperor। যে ব্যক্তিগুলো আপনার জীবনে টক্সিক, এটা পুরুষদের জন্য এসেছে, দ্য এম্পারার আছে এখানে। তো আপনি যদি একজন পুরুষ, একজন মাস্কুলিন, তো সেক্ষেত্রে আছে আপনার জীবনে যারা টক্সিক, যারা আপনাকে পেইন দেয়, যারা আপনার হৃদয়কে টুকরো করে রেখে দেয়, টাইম এসে গেছে ওদেরকে আপনি রিলিজ করুন নিজের জীবন থেকে। বিকজ এদের সাথে আপনার জার্নি এতটাই ছিল। আমাদের জীবনে কিছু সোলেদের সাথে আমাদের কন্ট্রাক্ট কিছু সীমিত সময়ের জন্যই থাকে, তারপর সেটা আমাদেরকে রিলিজ করতে হয়। আবার আমাদের যে অ্যাকচুয়াল সোল কন্ট্রাক্ট, অ্যাকচুয়াল সোলমেট, অ্যাকচুয়াল টুইন ফ্লেম, অ্যাকচুয়াল বলতে পারেন সোলের যে কমপ্লিশন, সেখানে যেটা ফরএভার, সেই জায়গাটায় আমাদের জয়েন করতে হয়, ঠিক আছে? তো আপনার জীবনে কিছু এমন সোল কন্ট্রাক্টস বেরিয়ে যাচ্ছে যারা ওভার হয়ে গেছে, যাদের সাথে আপনার রিলেশন বা যাদের সাথে আপনার থাকাটা ওভার হয়ে গেছে, মানে কার্মা ওখান থেকে ক্লিন হয়ে গেছে, ওখানে আর আপনি থাকতে পারবেন না, ওরা আর অ্যালাউ করবে না আপনাকে। ওর জন্য ওরা আপনাকে প্রচুর পরিমাণে খোঁচা মারছে, কারণ রিলিজ হওয়ার আগে কার্মিক্সরা আরো বেশি টক্সিক হয়ে যায়, আরো বেশি মানে আরো বেশি পেন দিতে শুরু করে। বিকজ নিয়তি চাইছে আপনি ওই জোনটাকে ছেড়ে দিন, এবার পুশ করছে নিয়তি। তো ওটাকে ছেড়ে আপনাকে এবারে নিজের
জীবনের আসল উদ্দেশ্যে আসতে হবে, যেটা আসল উদ্দেশ্যটাই হচ্ছে সমর্পণ, সারেন্ডার করা, শক্তির কাছে নিজেকে সারেন্ডার করা। তো সেটা আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এই হলো ব্যাপার এখানে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি ছিন্নমস্তা বেছে নিয়েছেন তো দেখা যাক। দেখুন, আপনি হচ্ছেন এমন একজন এমপ্যাথ যে সকলের মঙ্গলের কথাই শুধু চিন্তা করে। ইভেন যার মঙ্গলের কথা আপনি চিন্তা করছেন বা তার মানে ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি হয়তো কখনো কখনো খুব স্ট্রিক্ট বিহেভ করেন তার সাথে, সে হয়তো খুব খারাপ চোখে দেখে আপনাকে, কিন্তু এটাও আপনার কাছে কিছু যায় আসে না, বিকজ আপনি জানেন তার ভবিষ্যতের জন্য এটা ভালো যেটা আপনি আজ করছেন। তো খুব স্ট্রিক্ট একটা মাদার নেচার আমি আপনার ভেতরে দেখতে পাচ্ছি। আর আপনি আপনি না মানে কালেকটিভ মাদার, আপনি সবার জন্যই এরকম মাদার ফিগার, সবার জন্যই আপনার জীবনে মানে আপনার ভেতরে এরকম মমতা আছে। আপনি মেল বডিতে হতে পারেন, ফিমেল বডিতে হতে পারেন, থার্ড জেন্ডার বডিতে হতে পারেন, ম্যাটারই করে না। বাট আপনার ভেতরে এরকম এমপ্যাথ এমপ্যাথ মাদার ভাইব্রেশন আছে। যে কোনো ব্যক্তির আপনি লং টার্ম ফিউচার, ভবিষ্যৎ যাতে ভালো হোক সেইটা ভেবে আপনি তাকে উপদেশ দেন বা তার জন্য কিছু করছেন তো করেন, সবার জন্য কালেকটিভ লেভেলে করেন এটা আপনি। আমি আপনার ভেতরে একটা অফুরন্ত এমপ্যাথ, অফুরন্ত লাভ, অফুরন্ত কেয়ার, অফুরন্ত মাদার ভাইবস আমি দেখতে পাচ্ছি। আপনি একটা অফুরন্ত মা, মানে যার মমতা কোনোদিন শেষ হবে না। অদ্ভুত মা আপনার ভেতরে আমি দেখতে পাচ্ছি, অদ্ভুত মাতৃত্ব বোধ যাদের জন্য আপনি করেন, তারা আপনাকে ভালো চোখে হয়তো দেখে না, খুব ভিলেন হিসেবে দেখে, কিন্তু আপনি এটা ভালো করে জানেন আমার অবর্তমানে ওরা যখন জানতে পারবে যে আমি ওদের জন্য অ্যাকচুয়ালি কি করেছি, তখন ওরা একদিন না একদিন বুঝতেই পারবে। তো মানে আজ কোনো সার্টিফিকেটের দরকার নেই, আমি ওদের ভালোর জন্য করছি করছি, দ্যাটস ইট। এরকম টাইপের মা আপনি। আর এরকম মায়েদেরকে আমি সত্যি প্রণাম জানাই। আপনি পুরুষ মহিলা তৃতীয় জেন্ডার যে কেউ হতে পারেন, বাট আপনার মাতৃত্বকে আমি সত্যি প্রণাম জানাই। খুব শ্রদ্ধা করি আমি এরকম মানুষকে যে মানে লং টার্ম ফিউচারের কথা চিন্তা করে একটা ব্যক্তিকে উপদেশ দেয়, যে শর্ট টার্ম রেমেডিস দিয়ে সরিয়ে দেয় না, ঠিক আছে? ছিন্নমস্তা ভীষণ ভাবেন আপনি, ভীষণ করুণা আপনার ভেতরে, ভীষণ ভাবেন আপনি এই সমাজ, সোসাইটি, এনভায়রনমেন্ট, প্ল্যানেট, ওকে, ইভেন পশু পাখি সবার কথা। আপনার চিন্তার ভেতরে না ভবিষ্যতের একটা এনার্জি থাকে, যে ভবিষ্যৎ খুব সুন্দর হবে। সত্যি তাই। আপনার অ্যাকশনস গুলো আজকে কেউ বুঝতে পারবে না, কিন্তু আবার আপনার অবর্তমানে তারা সবাই আপনার ভ্যালিউ বুঝতে পারবে। আর এটাই হয় আপনার জীবনে। আপনি যখন বর্তমানে থাকেন, কারোর জন্য করছেন, কারোর পাশে আছেন, কারোর পাশে দাঁড়াচ্ছেন, কাউকে কিছু পরামর্শ দিচ্ছেন, তখন সে ব্যক্তি আপনাকে ভ্যালু দিতে পারে না। যেই আপনি সেখান থেকে বেরিয়ে যান, লেট গো করে দেন, তাকে ছেড়ে দেন, মানে সে জাস্ট ক্রেভ করে যে আমি ওই টাইমে কেন এই ব্যক্তিটাকে ভ্যালু দিইনি জীবনে। সে কাঁদে, হাহাকার না, সে কাঁদে।
এত মমতা আছে না আপনার ভেতরে, আপনি যারা বহুত পাপি টাইপের মানুষ তাদের কথাও চিন্তা করেন। এসে যায়, এসে যায়, ভেতর দিয়ে এসে যায়। যারা বহু অন্যায় করেছে, মানে এমন চরম অন্যায় করেছে, নিয়তি যাতে তাকেও একটা সুযোগ দিক, আপনি এই প্রার্থনা করেন, এই প্রেয়ার্স করেন। আপনি আপনার প্রেয়ার্স এর লেভেলটাই এই জায়গায়। যারা আপনাকে চরম, হয়তো মানে চোখ দিয়ে রক্তের অশ্রু বহিয়েছে যারা আপনাকে, তাদেরকেও আপনি এইভাবে প্রেয়ার্স করেন যে নিয়তি যাতে ওদেরকেও একটা সুযোগ দিক, ওদের প্রতিও আপনার মায়া বেরিয়ে যায়। আপনি কিছুতে নিজের মায়াকে আটকাতে পারেন না, কারণ আপনার ভেতরে আছে এতটা মায়া। আর এটাই আপনার শক্তি, এটাই আপনার স্ট্রেংথ, এটাই আপনার অস্তিত্ব। ভিরগো ডাইজেস্ট। আর আরে আমার মনে হয় চরম থেকে চরম নোংরা অপমান, নোংরা কথাও আপনি ডাইজেস্ট করে ফেলেছেন। প্রচুর এরকম জীবনে আপনার সাথে এত খতরনাক থেকে খতরনাক টাইপ অফ ম্যানিপুলেশন, চাণক্য নীতি, পলিটিক্স আপনার সাথে হয়ে গেছে, মানে কথাবার্তা এত ভয়ঙ্কর যে ভস্য হয়ে যেতে পারে মানুষ। ওই কথাগুলোকে আপনি গিলে ডাইজেস্ট করে ফেলেছেন। আর আপনার ভেতরে না একটা ওই প্রশান্ত মহাসাগরের মতো একটা ফরগিভনেসের বড় একটা সাগর আছে। তো যে কেউ যা কিছু কথাবার্তা বলুক না কেন, ওই সাগরে জাস্ট এক ফোঁটা, এক বিন্দুর মতো হয় সে কথাটা। আর ওই এক ফোঁটা জলের মতো মিশে গেলেও সাগরের কিছু যায় আসে না। ঠিক সেই রকম আপনার ফরগিভনেসের সেই মহাসাগরের ভেতরে ওই এক ফোঁটা বিষের টুকরো পড়লেও কিছু যায় আসে না আপনার। মানে এত এত ডাইজেশন ক্ষমতা আছে আপনার ভেতরে, এত ডাইজেশন ক্ষমতা আছে। আপনি মহা থেকে অতি ভয়ঙ্কর কথাবার্তাকেও একদম গিলে ফেলেছেন, ডাইজেস্ট করে ফেলেছেন। আর আপনার গাট রিলেটেড যদি ইস্যুস নিয়ে আপনি খুব ভুগছিলেন, পেটের সমস্যা, তার সমাধান এবারে হবে। আর আপনার ডায়েট চেঞ্জ হবে। আমার মনে হচ্ছে আগে আপনি যে খাওয়া দাওয়া গুলো করতেন, এবছর পড়তে না পড়তে আপনার খাওয়া দাওয়ার মধ্যে অনেক চেঞ্জেস এসছে। এবার থেকে না আপনি এক্সট্রা খাবার আর খেতে পারবেন না। এক্সট্রা এক দানা ভাত, এক্সট্রা একটা রুটি, এক টুকরো রুটি, এটুকুও আপনার শরীর একসেপ্ট করবে না। আপনি হয়তো কয়েকদিন থেকে নোটিস করছেন যে আপনি এক্সট্রা খাবার আর খেতে পারেন না, যতই সুস্বাদু খাবার হোক না কেন। আপনার শরীর একসেপ্ট করে না, কারণ আপনার শরীর না নিজেকে একটা মেনটেনেন্সের ভেতর নিয়ে চলে এসেছে। আপনার শরীর অটোমেটিক্যালি এটা করেছে। ও একটা এক্সট্রা দানা বা এক্সট্রা খাবার একসেপ্টই করবে না। এক্সট্রা খাবার একটু বেশি খেয়ে নিলে নয়তো আপনার বমি হয়ে যায়, নয়তো আপনার পটি হয়ে যায়। ওই খাবারটা আপনার শরীর কোনো কাজে লাগায় না। মানে আপনার শরীর না হয়তো এবার কি করতে চাইছে যে এক্সট্রা মেদ থাকলে সেটাকে পুরো সরিয়ে দিতে চাইছে। আর আপনি যদি খুবই রোগা, খুবই শীর্ণ, তো সেই জায়গাতে সে ঠিক মতো মাসল বিল্ড করতে চাইছে আপনার বডি। আপনার শরীরকে স্ট্রেংথ দিতে চাইছে, মানে আপনার, হ্যাঁ, আপনার শরীর আপনার মানে কি বলবো, স্ট্রেংথ দিতে চাইছে আপনাকে। আপনার শরীর নিজেকে এমন ভাবে তৈরি করতে চাইছে যেখানে আপনি স্ট্রেংথ পাবেন। একটা লিন মাসল বলে না, সেরকম জায়গায় আপনি স্ট্রেংথ পাবেন। পারফেক্ট বডি, হেলদি বডি, হেলদি বডি, ইয়েস, হেলদি বডি।
যতগুলো ড্যামেজ হয়েছে আপনার শরীরে, হয়তো আপনার চুল উঠে গেছে বা আপনার স্কিনে কোনো ড্যামেজ হয়েছে, তো ওই ড্যামেজ গুলোকে ও রিকভার করবে, বাট ও আপনার বডি শেপ কে মেনটেন করবে। কারণ আমার মনে হয় বডি শেমিং দিয়ে আপনি খুব গেছেন, আর সেই বডি শেমিং গুলোকে আপনি কষ্ট হলেও ডাইজেস্ট করে নিয়েছেন। স্করপিও, ইনভেস্টিগেট। ওকে, আপনার জীবনকে নিয়ে না সবাই খুব কিউরিয়াস। ইয়েস, আপনার লাইফকে নিয়ে, আপনার জীবনকে নিয়ে, মানে আপনি কি করেন, কেন করেন, কিভাবে করেন, আপনি কেন ধীরে ধীরে হিল হচ্ছেন, আপনি ধীরে ধীরে চেঞ্জ কি করে হচ্ছেন, আপনার বডির ভেতরে এত চেঞ্জেস কি করে আসছে, আপনার অরার ভেতরে এত চেঞ্জেস কি করে আসছে, আগে আপনি কথায় কথায় রিয়াক্ট করতেন, আপনার ভেতরে তো পেশেন্স কি করে এলো, এখন এখন আপনি মানুষদেরকে ইজিলি কি করে ফরগিভ করে দেন, এখন আপনি কেন খোঁজে যান না, কেন রেগে যান না, কি করছেন আপনি লাইফে, আপনি তো সাইলেন্ট আর চুপচাপ হয়ে গেছেন কেন, আপনার কি হলো? অনেকের কাছে আপনার এনার্জি আর যায় না, মানে আপনার মেন্টাল এনার্জি, মেন্টাল থটস আর গিয়ে পৌঁছায় না, মেন্টালি আপনি আর কাউকে চেস করেন না। অনেকগুলো ব্যক্তিকে যাদেরকে আপনি মস্তিষ্কের ভেতর জায়গা দিয়েছিলেন, ওখান থেকে উৎখাত করে দিয়েছেন, তো সেই ব্যক্তিগুলো না খুব কিউরিয়াস আপনাকে নিয়ে, তারা হয়তো আপনাকে নিয়ে ইনভেস্টিগেশনও করছে, জানার চেষ্টা করছে, পসিবিলিটিস থাকতে পারে ফেক প্রোফাইল থেকে হয়তো খোঁচা মারছে, ঠিক আছে, অথবা আপনি যেখানে যাতায়াত করেন, যা করেন, সেখানে প্রচুর কিউরিয়াসিটি আছে ওদের ভেতরে, খুব কিউরিয়াস, কেন আপনি কথা বলেন না, কেন আপনি এত চুপ করে থাকেন, ওয়াই ইউ আর সাইলেন্ট, এই ম্যাটারটাকে নিয়ে তারা খুব কিউরিয়াস। আপনার জীবনের বিষাক্ত ব্যক্তিগুলো যারা আপনাকে বিষ খাইয়ে খাইয়ে মরা করে ফেলে রেখেছিল, সেই বিষাক্ত ব্যক্তিগুলো এখন খুব কিউরিয়াস যে আপনি কি করে হিল হলেন। প্লুটো রিবার্থ, আপনার রিবার্থ প্রসেস হচ্ছে, আপনি একটা নতুন শরীর পাওয়ার, নতুন শরীর বা নতুন আপনি, নতুন টাইপের চিন্তা ভাবনার আপনি, নতুন মেন্টালিটির আপনি, সেটা এখন তৈরি হচ্ছে, রিবার্থ। আগের মতো আর আপনি থাকবেন না, পুরো চেঞ্জ। হয়তো 4-5 বছর আগের আপনি, 10-12 বছর আগের আপনি আর আজকের আপনি পুরো পুরো অপোজিট, হিউজ ডিফারেন্স, সেটাকে অনেকে ডাইজেস্ট করতে পারছে না। কিন্তু চিন্তা করবেন না, আপনার নিয়তি আপনাকে নতুন যে জীবন, নতুন যে ভার্সনটা আপনাকে গিফট করছে আপনার নিজের, সেটাকে আপনি একসেপ্ট করুন, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু না। সান, ইয়েস, এখানে নিউ লাইফ, নিউ ইনার চাইল্ড হিলিং কমপ্লিটলি, সেটা এখানে দেখাচ্ছে। ট্যারো কার্ডস কি বলছে ফর গ্রুপ 3? নিয়তি আপনাকে নতুন করে বাঁচার সুযোগ দেবে, ব্যাস, দ্যাটস ইট। হুইল অফ ফরচুন, আপনার শারীরিক যতগুলো পেন ছিল, শারীরিক দিক থেকে আপনি যত রকম সমস্যা দিয়ে ভুগছিলেন, আপনার শরীর খুব সেন্সিটিভ ছিল, সব রকম সমস্যা আপনার শরীরের ভেতর দিয়ে যেত, কাজে কর্মে যেখানে খুশি আপনার পারফরমেন্স খারাপ থাকতো, কারণ আপনার শরীর আপনার সাথ দিত না, রিলেশনশিপ হোক, কাজকর্ম হোক, সব জায়গায় আপনি হয়তো মানে গোটা বছরের ম্যাক্সিমাম টাইমই হয়তো নয় আপনার পেটে ব্যথা, নয় আপনার মাথায় ব্যথা, নয় আপনার আপনার মেরুদণ্ডে ব্যথা, পেট খারাপ চলছে, মাথার যন্ত্রণা চলছে, ঘুম পাচ্ছে, এইসব করে করেই আপনার পুরো বছরগুলো এরকম কেটেছে। বাট রাইট নাও আপনার শরীরের কমপ্লিট হিলিং হচ্ছে। আমার মনে হচ্ছে আপনার যে কুষ্টির বিচার করলে
আগের কুষ্টির কথা বলছি, কারণ এখন রিবার্থ হয়ে গেছে, মানে এখন এই দোষগুলো কাটানো হয়ে গেছে। সেই কুষ্টির ভেতরে হয়তো আপনার শরীরের উপর দিয়েই অনেকগুলো প্রবলেম ছিল, কর্মা শরীর থেকে রিলিজ হচ্ছিল। তো ফাইনালি দেখা যাচ্ছে যে ওই টোটাল কর্মাটা রিলিজ হয়ে আপনি একটা নতুন হিলিং বডি পাবেন, হিল্ড, একদম হিল্ড বডি। কারণ এই শরীর নিয়ে আপনি প্রচুর সাফার করেছেন, কথায় কথায় খালি শরীর খারাপ। খালি হেগে মুতে মরা, এরকম টাইপের অসুবিধা। ফাইনালি সেই যন্ত্রণা থেকে আপনি বেরোচ্ছেন। এবার একটা শান্তির শরীর পাবেন আপনি, শরীর আপনাকে আর কোনো জায়গা থেকে ডিস্টার্ব করবে না। আর না, আপনাকে সবাই জ্ঞান মেরে দিয়ে চলে যেত একদম ডাইরেক্ট। কিরকম জ্ঞান দিত? তোর এরকম কেন হয়েছে শরীরের ভেতর, তুই এটা কর, তুই ওটা কর, তোকে এরকম কেন লাগে। আর এই জ্ঞান টাইপের বিষগুলো না আরো আপনাকে কষ্ট দিত, আরো আপনার শরীর খারাপের কারণ হতো। ওই জ্ঞান দেওয়ার জ্ঞান পাপী মানুষগুলোই আজকে কিউরিয়াস আপনাকে নিয়ে, কি করে হলো এটা আপনার সাথে। এখানে হচ্ছে 9 অফ পেন্টিকলস। ইয়েস, এইবারে হবে আপনার পারফরমেন্স 3D তে খুব ভালো, বিকজ আপনার শরীর যেহেতু এবার আপনার সাথ দেবে, ও আপনাকে পদে পদে সাথ দেবে। আপনি যাই কাজ করবেন আপনি শরীরের দিক থেকে একদম অ্যাক্টিভ থাকবেন। এবারে আপনার কার্মিক লাইফে, কর্মের জীবনে ভীষণ ভালো পারফরমেন্স হবে, মানিও আর্ন করবেন আপনি, স্টেবিলিটিও থাকবে। ইভেন আপনার কিছু ডিজায়ার্স আছে যে আমি টাকা পয়সা এখানে লাগাবো, টাকা পয়সা দিয়ে আমি একটা বাড়ি করব, গাড়ি করব, আমার একটা এই ডিজায়ার আছে, স্বপ্ন আছে, সেই ডিজায়ার গুলোতে আপনি না মানিকে ইনভেস্টও করতে পারবেন। থ্রি ভ্যান্স। ইভেন আপনি যদি খুব বেশি ওই ট্রাভেল করতে পছন্দ করেন, খুব কিউরিয়াস থাকেন, অনেক কি বলে কালচার সম্বন্ধে জানতে চান, অনেক মানুষ সম্বন্ধে জানতে চান, দ্য হাই প্রিস্টেস, ইয়েস, অনেক। আমার না এখানে মনে হচ্ছে আপনি সোলো ট্রাভেল করতেও খুব পছন্দ করেন, একা একা যাবো, একা একা ঘুরবো। তো সেই যে জায়গা, মানে সোলো ট্রাভেল বলুন, তারপর আপনার কিউরিয়াস সবার সম্বন্ধে জানা, সমস্ত জায়গার সম্বন্ধে জানার ইচ্ছেগুলো বলুন, ফটোগ্রাফিরও আমি এখানে এনার্জি দেখতে পাচ্ছি। আপনার হয়তো বিভিন্ন জায়গা ট্রাভেল করে ফটোগ্রাফি কালেক্ট করতে খুব ভালো লাগে, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি। সো সেই সমস্ত জায়গাগুলোতে না এবার আপনি বেরোতে পারবেন। ইয়েস, এতদিন আপনি না ভয়ে বেরোতেন না, কেন ওই শরীর যদি আমার সাথ না দেয় তাহলে আমি বেরিয়ে কি করব। আর যখনই আপনি কোথাও থেকে ঘুরে এসে বাড়িতে ঢোকেন, দেখেন যে কদিনের জন্য আপনি বিছানা সজ্জা, এটা এর জন্য হতো কারণ আপনার অরাটা উইক ছিল, অরাটা এবার স্ট্রং হচ্ছে। সো নিয়তি আপনাকে এবার এইদিকে নিয়ে যাচ্ছে যেখানে না আপনি খুব সুন্দর জীবন যাপন করতে পারবেন, জীবনটাকে এনজয় করতে পারবেন, লাইফটাকে এনজয় করতে পারবেন। দেখা যাক এক্সট্রা গাইডেন্স কি আছে। সিক্স অফ কাপ। পার্টিজ, ইভেন্টস এগুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারতেন না, এবার আপনি পার্টিজ, ইভেন্টস এগুলো অ্যাটেন্ড করতে পারবেন, কারণ খুব কনফিডেন্ট থাকবেন। যার শরীর ভালো থাকে, তার মন ভালো থাকে, সে কনফিডেন্ট থাকে, সে সব জায়গায় যেতে পারে, সব রকম খাবার খেতে পারে, তেল মশলাও খেতে পারে কিছুটা লিমিটে। সো এবারে আপনি সেগুলো সব পারবেন এনজয় করতে। আপকামিং ডেজে না আপনি অনেকগুলো ইভেন্টস অ্যাটেন্ড করবেন। সান অফ ভ্যান্স। আর খুব লাক্সারি একটা লাইফ
বা টাইম লাইনে আপনি পা রাখছেন, যেখানে আপনি ঘুরবেন ফিরবেন, জামা কাপড় কিনবেন, ড্রেস আপ করবেন, ঠিক আছে, ট্রাভেল করবেন প্রচুর, কিউরিয়াসিটি দেখতে পাচ্ছি এখানে, ফ্যাশন দেখতে পাচ্ছি এখানে, নিজেকে মেনটেন করা, ফ্যাশন মেনটেন করা, ফ্যাশনেবল ক্লোথস, জামা কাপড় পরা, 5 অফ সোর্ডস। কিন্তু হ্যাঁ, একটা কথা কিন্তু আমি এখানে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, ওই যে বিষাক্ত মানুষগুলো যারা আপনার থেকে খুব জেলাসি ফিল করে, ওরা কিন্তু এসে আপনাকে খোঁচা মারবে। তো এই মানুষগুলোর থেকে নিজেকে ডিট্যাচ করবেন, যখনই খোঁচা খেয়ে যাবেন তখনই কি বলে ওই ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করতে হবে। মেডিটেশনের থ্রু আপনি ডিট্যাচ হয়ে যাবেন সে সমস্ত মানুষদের থেকে, তাহলে গিয়ে কিন্তু এনার্জিটা ঠিক হবে, নইলে কিন্তু এনার্জি ড্রেইন হয়ে যাবে, আবার সেই এনার্জি ড্রেনিং এর এনার্জিতে চলে যাবেন, আবার সেই মৃত্যুর মতো হয়ে যাবে সব জিনিসপত্র, যেরকম আপনি উঠে দাঁড়ালেন আবার ধপাস করে পড়ে যাবেন। তো সেই জায়গায় না আপনাকে কিন্তু কট কাটিং করতে শিখতে হবে। ইয়েস, কেউ কিছু বলছে আপনাকে, কেউ কিছু নজর দিচ্ছে আপনাকে, ওগুলো গায়ে না মেখে রাতে ঘুমোতে যাওয়ার আগে সবার সাথে কর্মা ক্লিন করে কট কাটিং করে তারপরে ঘুমোতে যাবেন, নজর দোষ সমস্ত কিছু কাটিয়ে, ইভেন আপনি আপনার এনার্জি ক্লিন করে, অরা ক্লিন করে তারপরে ঘুমাবেন। ওকে, সো এগুলো করতে হবে। অরা লক করে আপনি বাইরে বেরোতে পারেন, রাস্তায় বেরোতে পারেন, ওকে, যেখানে যেখানে যাচ্ছেন। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।